মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না। একই সঙ্গে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দিলেও ব্যবস্থা নেওয়া হবে, একথা বলেছেন নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। সকালে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা গণহত্যা চালিয়েছে তাদের অবস্থান এখনও বের করা সম্ভব হয়নি। সবার অবস্থান চিহ্নিত হলে গ্রেফতার করা হবে। রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার হতে দেয়া হবে না বলেও জানান আইজিপি বাহারুল আলম। দেখুন সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে ট্রাভেল অ্যালার্ট দিয়েছে যুক্তরাজ্য সরকার। তাদের সাইটে জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে হুমকির আশঙ্কা করা হয়, তবে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশের পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে বলে জানিয়েছে পুলিশের নবনিযুক্ত আইজিপি। এখন পর্যন্ত আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে, কিন্তু আমরা ওই জিনিসটা আবার গুরুত্বের সাথে নিয়েছি। ইউকের যে টেরর অ্যালার্ট, পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বর্তমান পুলিশ বাহিনীর সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন আইজিপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত না থাকলে শুধু নামের উপর ভিত্তি করে বা বিচার বিশ্লেষণ না করে কাউকে গ্রেফতার করা হবে না। আমাদের তো সুস্পষ্ট আইন পদ্ধতিই আছে। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়। কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার বিপক্ষে থেকে গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান পুলিশের কাছে না থাকলেও যারা সরাসরি হত্যার সাথে জড়িত এবং অপরাধীদের পালাতে সাহায্য করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও কঠোর অবস্থান তুলে ধরেন। প্রত্যেকের অবস্থান আমরা যে বের করতে পেরেছি, this has not yet been done actually. আমরা বাট উই আর ইন প্রসেস। মানে এই মুহূর্তেই আমি বলে দিতে পারছি, যদি দেশের ভেতরে থাকেন, যদি আমরা অবস্থানটা চিহ্নিত করতে পারি, অবশ্যই তিনি আইনের আওতায় আসবেন, তাকে গ্রেফতার করব। কেউই দায় এড়াতে পারবেন না। মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেকের নামে তো মামলা হয়েছে তো, এবং অনেকে তো অ্যারেস্ট হয়েছে। এখন মামলা যাদের নামে হয়েছে প্রত্যেকেই যে বিপক্ষে ছিল, এটা কিন্তু মামলা হয়েছে বলেই আমরা বলবো না, যতক্ষণ পর্যন্ত তদন্ত এটা না আসবে। সঞ্জিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।